হ্যালো বন্ধুরা, সবাই কি করছো জানিও। এখন ঘড়ির কাঁটা বিকাল 5টা বাজে, একটু বেরোবো। তো বেরোনোর আগে ভাবলাম, হ্যাঁ, আমার এখানে একটা ছোট্ট একটা ফোড়া হয়েছিল সেই গরমের জন্য, এটাই একটা আছে বাকি, সেজন্য একটু মুখে একটু বরফ দিচ্ছি। আমি কোথাও গেলে চটজলদি কিভাবে সাজি সেটা আজকে একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি যখনই যা কিছুই সাজি না কেন তার আগে একটু একটা ছোট্ট বরফ এরকম একটা কটনের খুব পাতলা রুমালের ভেতরে নিয়ে পুরো মুখটা একটুখানি ঘষে নিই। কোনো রকম কোনো ফেস ওয়াশ বা কোনো কিছু দিই না, প্লেন জল দিয়ে মুখ ধুয়ে এসেছি, তারপরে আমি এই বরফটা দিয়ে মুখটা একটু ঘষে নিচ্ছি। তাতে কি হয়, স্কিনটা ভালোও থাকে আর ওপেন পোর্সগুলো বন্ধ হয়ে যায়, আর কোনো ঘাম হবে না। দেখুন, আমি মুখটা বরফ দিয়ে ঘষে আমি কিন্তু মুছিনি, এই হাত দিয়ে একটুখানি এরকম করতে করতেই অ্যাবজর্ব হয়ে গেছে মুখে। এবার আমি একটা ময়শ্চারাইজার লাগাবো। আপনারা যেরকম ময়শ্চারাইজার ইউজ করেন সেটাই লাগাবেন। আমি বিকালে বা কাছাকাছি কোথাও গেলে এরকম চটজলদি এইভাবেই আমি একটু সেজে নিই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এবার আমি এই ময়শ্চারাইজারটা ভালো করে একটু লাগিয়ে নেবো, বেশি দেবো না, অল্পই দেবো। এবারে খুব ভালো করে এটাকে মেখে নেব। দেখুন, আমার ময়শ্চারাইজারটা মাখা হয়ে গেছে। ব্যাস, আর আমি কিচ্ছু করব না। এবার একটা এরকম লিকুইড লিপস্টিক একটু লাগিয়ে নেব ঠোঁটে। লিপস্টিক ছাড়া সাজ মানে একদমই ইনকমপ্লিট থাকে। ব্যাস, কাছের থেকে কাছে যাব তো, খুব বেশি অত দরকার নেই সাজার। ব্যাস, আমার হয়ে গেল। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব, চলো। ব্যাস, আমার সাজা কমপ্লিট। চুলটাকে আমি এরকম করে বেঁধে নিয়েছি, আর এই চশমাটা পরবো নাকি এই চশমাটা পরবো বলুন তো, কোনটা যাচ্ছে সেটাই ঠিক বুঝতে পারছি না। এটাও ভালো লাগছে কিন্তু, তাই না? যাই হোক, এবারে বেরোবো। আর যাচ্ছি, আসলে আমি একাই যাব আজকে। একটু আমার মিঠাইয়ের এক ফ্রেন্ডের বাড়ি যাব, ওর মা আমি একটু ব্যারাকপুরে যাব, একটু দোকানে একটু দরকার আছে, সেজন্য একটু বেরোবো। আর বলবেন হ্যাঁ আমার এই চটজলদি সাজটা কেমন লাগলো। টাটা।